সফর মাস চলতেছে, তাই না? সফর মাসে এবং চতুর্থ হিজরির কথা আমি বলতেছিলাম। এর আগের বছরে উহুদের যুদ্ধে কাফের মুশরিকরা মুসলমানদের হাতে একবার পরাজিত হয়ে এরপরে আবার মুসলমানদেরকে নিহত করে এরা ফিরে গেছে, কিন্তু জয়ের কোনো ফলাফল ঘরে তুলতে পারে নাই। এই জন্য তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে। এই ষড়যন্ত্রের আরেকটা বহিঃপ্রকাশ বা আরেকটা ঘটনা, হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমির ইবনে মালিক আবু বারা এসে বলতেছে, সে আসছে নজদ এলাকা থেকে। নজদ মানে হলো বর্তমান রিয়াদ আছে না আপনার, সৌদির রাজধানী, রিয়াদের থেকে আসছে। নজদ সাবেক নাম, নজদের থেকে বা রিয়াদের থেকে আসছে। এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে কিছু হাদিয়া পেশ করছে। হুজুর বুঝতে পারছেন যে হাদিয়ার মধ্যে ঝামেলা আছে, বুঝতে পারছেন? তো হুজুর বুঝতে পেরে বলছেন যে না, আমি তোমার হাদিয়া নিতে পারবো না, নেন নাই। বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বারায়ের কাছে বলছে যে তুমি মুসলমান হয়ে যাও, তাকে ইসলামের দাওয়াত দিচ্ছে। কিন্তু আবু বারা ইসলাম গ্রহণও করে নাই, আবার আমি মুসলমান হব না এভাবে ইসলামকে প্রত্যাখ্যানও করে নাই। কথা বুঝতেছেন আপনারা? গ্রহণও করে নাই, আবার প্রত্যাখ্যানও করে নাই। বরং বলছে যে আল্লাহ রসুল, আপনি যদি আপনার কিছু সাহাবীকে পাঠান আমার সাথে, তাহলে আমাদের রিয়াদ এবং নজদ এলাকায় গিয়ে আমাদের বংশের লোকজনকে যদি একসাথে সে দাওয়াত দেয়, তাহলে আমরা সবাই একসাথে মুসলমান হয়ে যাব। তো আমি আগেই বলছিলাম যে এটা ছিল নবীজির সবচেয়ে উইক পয়েন্ট, দুর্বলতার জায়গা, যে আচ্ছা মুসলমান হইতে চায়। তো এখানে হুজুর খুব একটা হিসাব কিতাব করতেন না। তো আসলে তো ছিল এটা তার একটা ছক এবং প্ল্যান। তো সাথে সাথেই হযরত নবী পাক আলাইহি, হুজুর তো গায়েব জানেন না, এটাও একটা প্রমাণ। এটা প্রমাণ যে হুজুর গায়েব জানেন না। হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নজদ এলাকার মাঝে ইসলামের দাওয়াত প্রচার করার জন্য মদিনার সাহাবায়ে কেরামের মধ্যে অত্যন্ত উচ্চ পর্যায়ের শিক্ষা দীক্ষা সম্পন্ন 70 জন সাহাবী, মানে কোয়ালিটিফুল, একদম প্রথম সারির, যারা ভালো ভালো জান্নাওয়ালা, ভালো আলেম, ভালো হাফেজ এবং ভালো কারি, এইরকম 70 জন সাহাবায়ে কেরামের একটা বাহিনী পাঠিয়ে তাদের দলপতি নিযুক্ত করেন মুনজির ইবনে আমির সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই 70 জন যাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছেন, এরা কেমন পর্যায়ের ছিলেন দেখেন। এই 70 জনের 70 জনই পুরা কোরআনে কারীমের হাফেজ ছিলেন। 70 জন হাফেজ। 2 নম্বর, এই 70 জন এমন আমলদার মানুষ ছিলেন যে এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বনে জঙ্গলে লাকড়ি কাটতেন। এরপরে সন্ধ্যায় এটাকে বিক্রি করে এর থেকে অল্প একটু অংশ নিজের আর পরিবারের জন্য রেখে বাকি পুরা অর্থ ওই মসজিদে নববীতে যারা আসহাবে সুফফা হিসাবে যারা ছাত্র ছিল, মসজিদে নববীর যারা ছাত্র ছিল, হযরত আবু হুরায়রা ছিলেন মসজিদে নববীর ছাত্র, এই মসজিদে নববীর ছাত্রদের মধ্যে বাকি অর্থ ব্যয় করতেন। এই 70 জন সাহাবী এমন ছিলেন যে দিনের বেলা তারা এই আমল, ইবাদত, বন্দেগী এবং স্বাভাবিক কাজকর্ম করতেন, আর রাতের বেলা সারা রাত তাহাজ্জুদ পড়ে আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে রাত পার করে দিতেন। এই পর্যায়ের আমলওয়ালা সাহাবীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছেন এবং সাথে একটা চিঠি লিখে দিচ্ছেন। এই চিঠি যার হাতে দিচ্ছেন তিনি হলেন হযরত হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি ওনাকে বাহক বানিয়েছেন। মূলত পাঠিয়েছেন কার কাছে? মূলত পাঠিয়েছেন বনি আমিরের সর্দার আমির ইবনে তুফাইলের কাছে। আমির ইবনে তুফাইল, সে হলো গোত্রপতি সর্দার, তার কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠিটা পাঠাইছেন। তো এই 70 জনকে নিয়ে আবু বারা রওনা হয়েছে। মনে আছে না ওই যে নামটা, আবু বারা আমির ইবনে মালিক। তো রওনা হয়ে আপনার মাউনাহ নামক স্থান, ওইখানে একটা কূপ ছিল। আচ্ছা, আগের যে ঘটনাটা বলছি, ওই ঘটনাটা যেখানে 10 জন সাহাবীর সাথে তারা সর্বপ্রথম যেখানে লড়াই হয়েছে আর 7 জন শহীদ হয়ে গেছে, ওই জায়গাটার নাম ছিল রজিয়া। এই জন্য ওই ঘটনাটাকে বলা হয় রজিয়া দুর্ঘটনা।
আর এখন যেটা বলতেছি, এই ঘটনা যেখানে ঘটে, এই ঘটনার জায়গাটার নাম হলো মাউনা। ওইখানে একটা কূপ ছিল, এই জন্য বলা হইতো বীর মাউনা, বা মাউনা জলাশয়, বা মাউনা বীর। তো মাউনা বীর বা কূপ, ওই জায়গাতে আসার পরে এখানে হঠাৎ করে দেখে যে এদের একদম অবস্থা পরিবর্তন হয়ে গেছে। কি অবস্থা পরিবর্তন হয়ে গেছে? চতুর্দিক থেকে লোকজন এদেরকে ঘিরে ধরছে। তো ঘিরে ধরলে হযরত হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজির লেখা চিঠি ছিল। উনি চিঠি বের করে আমির ইবনে তুফাইলের হাতে দিছে যে দেখেন আপনার কাছে নবীজি চিঠি পাঠিয়েছেন। আমির ইবনে তুফাইল এই বেয়াদব এই চিঠি হাতেও নেয় নাই, খুলে পড়েও নাই, তাচ্ছিল্য ভরেও ফালাই দিছে। তাচ্ছিল্য ভরে সে চিঠিকে এভাবে ফেলে দিছে, এবং ফেলে দিয়ে অন্যান্য লোকজন যারা ছিল তাদেরকে ইশারা করছে, এই ধরো এদেরকে। তো সর্বপ্রথম এই হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা শহীদ করে ফেলছে। এরপরে আবু বারা চিন্তা করলো যে আর আমি তো এদেরকে দিয়ে আনছি, নিরাপত্তা দিয়ে আনছি, এই জন্য আবু বারা নিষেধও করছে যে এই দেখো এরা কিন্তু আমার নিরাপত্তায় আসছে। কিন্তু কে শুনে কার কথা? সে ওইখানে আশেপাশে ওসাইয়া, রেল, জাকওয়ান, এরকম আশেপাশের যে গোত্রগুলো ছিল এই গোত্রের লোকজনকে দিয়ে এই 70 জন সাহাবীর একের পর এক সবাইকে অত্যন্ত নির্মমভাবে, নির্দয়ভাবে, কোনো ধরনের উস্কানি ছাড়া একের পর এক শহীদ করা আরম্ভ করে। একের পর এক একদম সবাইকে শহীদ করে ফেলে। একজন সাহাবী, নাম ছিল কাব ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাস ওনাকে এমন ভাবে মারছে মনে করছে উনি মরে গেছেন, কিন্তু ওনার মধ্যে আসলে একটুখানি জীবন বাকি ছিল। তো ওরা মরা ভেবে ওরা তো চলে গেছে, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা ওই অবস্থা তাকে সুস্থ করছেন, এবং উনি ওই সুস্থতা অবস্থায় মদিনাতে ফিরেও এসেছিলেন। আর আপনার কি বলে দুইজন, নাম হলো মুনজির ইবনে মুহাম্মদ এবং আমর ইবনে উমাইয়া জামরি, মোট 70 জন। 70 জনের 67 জন শহীদ হয়ে গেছে। 68 নম্বর জন তাকে শহীদ মনে করে চলে গেছে, কিন্তু আসলে তার ভিতরে জীবন একটু বাকি ছিল। পরবর্তীতে উনি বেঁচে গেছিলেন, এবং আপনার আরো 2 বছর পরে 7ম হিজরিতে খন্দকের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। আরো 3 বছর ছিলেন। শুধুমাত্র 2 জন সাহাবী ওই তবলিগ জামাতের মধ্যে আছে না, আপনারা তবলিগে সময় লাগাইছেন জানেন যে তবলিগের মধ্যে নিজেদের কাজ নিজেরা করতে হয়, তাই না? এই জন্য সকালবেলা মশওয়ারা হয় যে আজকে খেদমত করবে কে কে, কথা বলেন ভাই। এরপরে রান্না বান্নার দায়িত্ব নেয় একজন, পানি আনার দায়িত্ব নেয়, এগুলি কাজ ভাগ বন্টন করে নেওয়া হয়। তো এই 70 জন সাহাবীর মধ্যে 2 জন সাহাবী মুনজির ইবনে মুহাম্মদ এবং আমর ইবনে উমাইয়া জামরি, ওনারা 2 জন তাদের এই পশুগুলোকে খাবার খাওয়ানোর জন্য, ওনাদের সাথে যে ঘোড়া অথবা উট যার উপরে সওয়ার হয়ে তারা এসেছিলেন, এগুলিকে খাবার খাওয়ানোর জন্য একদম সবার পশু টশু নিয়ে তারা 2 জনে জঙ্গলে গেছেন। সকলের উট এবং ঘোড়া নিয়ে জঙ্গলে গেছেন। তো জঙ্গলে গিয়ে তারা এগুলি চারণ করতেছেন। তো হঠাৎ করে দেখেন যে যেখানে তার বাকি সাথীদেরকে রেখে এসেছেন ওখানে শকুন উঠতেছে। শকুন কি করে বলেন? মরা লাশ খায়, তাই না? এই আসমানে ঝাঁকে ঝাঁকে শকুন দেখে ওনাদের সন্দেহ হইল যে কি ব্যাপার, এই সময় তো এখানে এইভাবে ঝাঁকে ঝাঁকে শকুন আসার কথা না। শকুন তো মরা লাশের খোঁজে এবং অনুসন্ধানে ঘুরে বেড়ায়। সামথিং ইজ রং, মনে হয় কোনো ঝামেলা আছে। এই জন্য তাড়াতাড়ি করে তারা এখানে ফিরে আসছেন। তো এসে দেখেন যে একেবারে 70 জনের মধ্যে 68 জনের লাশ এভাবে, 67 জনের লাশ এভাবে এবড়ো থেবড়ো এখানে পড়ে আছে। তো এই অবস্থা দেখে হযরতে আমর ইবনে উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে আমাদের উচিত এক্ষুনি মদিনাতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ পৌঁছানো যে আমাদের সাথে এই হয়েছে। তো আরেকজন যিনি ছিলেন মুনজির ইবনে মুহাম্মদ, এই মুনজির ইবনে মুহাম্মদ বললেন যে না, সংবাদ আমরা যদি নাও পৌঁছাই, সংবাদ পৌঁছায় নেওয়ালা একজন আছে। কে বলেন? আল্লাহ। আল্লাহ তো সংবাদ পৌঁছায় দিবেন, আমাদের যাওয়া উচিত হবে না। কারণ এই মানুষগুলো এরা একসাথে আমরা এসেছি, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেছেন, তাদের লাশকে এভাবে বেওয়ারিশ করে
আমরা সংবাদ পৌঁছানোর জন্য মদিনায় যেতে পারি না। তো এভাবে তারা দুইজনের মধ্যে সলা পরামর্শ করতেছিলেন। তাদের আওয়াজ মানে খোলা জায়গার মধ্যে আওয়াজ অনেক দূর পর্যন্ত চলে যায়। তো কাফের মুশরিকরা তারা তো মনে করছিল যে একদম সবাইকে আমরা সমূলে শেষ করে দিয়ে চলে আসছি, কিন্তু মানুষের আওয়াজ শুনে তারা আবার ফিরে আসছে। কি ব্যাপার, আওয়াজ কোত্থেকে আসে? এসে দেখে যে না, এখনো দুইজন রয়ে গেছে। এই দুইজনকে গ্রেফতার করছে।